This YouTube channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. কোন কোন কারণে মোদি নাইডু নীতিশের বন্ধুত্ব ভেঙে যাবে, কি কি কারণ ঘটলো যে মধুচন্দ্রিমা শেষ হতে চলেছে মোদি আর নাইডু? দেখুন, এরা কেউ আদর্শগত কারণে জোটে সামিল হননি। বিজেপির হিন্দুত্বের এজেন্ডা চন্দ্রবাবু নাইডু আর নীতিশ কুমারকে এক জায়গায় কিন্তু আনেনি। এরা একত্রিত হয়েছেন নিজের নিজের স্বার্থ চরিতার্থ করতে। স্বার্থ পূরণ না হলেই স্বার্থান্বেষী নীতিশ কুমার এবং চন্দ্রবাবু নাইডু কেটে পড়বেন। আর এই কেটে পড়ার ব্যাপারে দুজনেরই বেশ নাম ডাক আছে দেশে। মনে রাখতে হবে, এই চন্দ্রবাবু নাইডুকেই কয়েক মাস আগে জেল খাটিয়েছিল বিজেপি। তাই বিজেপি বা মোদিকে ভালোবেসে চন্দ্রবাবু নাইডু এনডিএ জোটে গিয়েছেন তা নিশ্চয়ই নয়। আর তারও কিছু পাওনা গন্ডা আছে। নীতিশ কুমার জোটে গিয়েছেন শুধুমাত্র তার মুখ্যমন্ত্রীর পদটি বাঁচাতে, যাতে আগামী বিধানসভা নির্বাচনের পর তিনি যাতে মুখ্যমন্ত্রী থেকে যান। এমনিতেই গত 15 দিনে বিহারে 9টি ব্রিজ ভেঙে পড়ায় উনি বেশ বিব্রত। দ্রুত কমছে জনসমর্থন, গদি টিকিয়ে রাখতে তাই তিনি মরিয়া হয়ে উঠেছেন। তার উপর ঘাড়ের কাছে নিঃশ্বাস ফেলছেন তেজস্বী যাদবের আরজেডি, লোক জনশক্তি পার্টির পাসওয়ান আর জনসুরাজের প্রশান্ত কিশোর। নাইডু বলুন আর নীতিশ কুমারই বলুন, এদের প্রত্যাশা যদি নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন এনডিএ জোট পূরণ করতে না পারে, নিশ্চিতভাবে 100% নিশ্চিতভাবে এই দুজন আর জোটে থাকবেন না। কিন্তু কোন কোন স্বার্থের জন্য এই দুজন পল্টুরাম জোটে সামিল হয়েছেন বা কোন কোন স্বার্থ পূরণ না হলে এরা জোট ছাড়বেন আর তার ডেডলাইনই বা কবে হবে, আজকে সেসব কথাই বলবো এক্স ফ্যাক্টরে। নমস্কার, আদাব। আমি আপনাদের প্রবীর বিশ্বাস। দেখতে শুরু করেছেন প্রত্যেক দিনের অভ্যেস মতো বিশ্বজোড়া বাঙালির আওয়াজ এনকে ডিজিটালের প্রভাতী অনুষ্ঠান সকাল 9টার এক্স ফ্যাক্টর। এনডিএ জোটে যুক্ত হওয়ার আগে নীতিশ কুমার রেল দফতরটা চেয়েছিলেন, কিন্তু পাননি। চন্দ্রবাবু চেয়েছিলেন স্পিকারের পদ, সড়ক পরিবহন, জল সম্পদ উন্নয়নের মতন গুরুত্বপূর্ণ কিছু মন্ত্রকের পূর্ণ মন্ত্রিত্ব। তিনি কোনোটাই পাননি। একটা ফুল প্যান্ট আর একটা হাফ প্যান্ট মন্ত্রিত্ব নিয়ে তাকে সন্তুষ্ট থাকতে হয়েছে। অর্থাৎ প্রত্যাশা মতো কিছুই পাননি নীতিশ বা নাইডু। তবু তারা জোটে সামিল হলেন কেন? কারণ দুজনেরই আছে একটা হিডেন এজেন্ডা। সেই গোপন চাওয়া পাওয়ার কথাই আজ বলবো আপনাদের। দুজনেই প্রত্যাশা করেন যে তাদের রাজ্যকে বিশেষ রাজ্যের মর্যাদা দিক কেন্দ্রীয় সরকার, স্পেশাল স্ট্যাটাস। কারণ দুটি রাজ্যই দ্বিখণ্ডিত হয়েছে। বিশেষ রাজ্যের মর্যাদা পেলে তাহলে কি লাভ হবে? এর 3টে কারণ আছে। প্রথম কারণ হচ্ছে টাকা, দ্বিতীয় কারণ হচ্ছে টাকা, আর তৃতীয় কারণ হচ্ছে আরো অনেক 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 বেশি টাকা। হ্যাঁ, দুটো রাজ্যকেই স্পেশাল স্ট্যাটাস দিলে কেন্দ্রীয় সরকারের পরিকাঠামো যে উন্নয়ন বাবদ যে অর্থ, তার সেই অর্থ অর্থাৎ ইনফ্রাস্ট্রাকচারাল যে ডেভেলপমেন্টের যে অর্থ, তার জন্য হাজার হাজার কোটি টাকা বরাদ্দ করবে কেন্দ্রীয় সরকার। তা দিয়ে রাস্তা হবে, ব্রিজ হবে, শিক্ষা প্রতিষ্ঠান হবে, হাসপাতাল হবে। আর এসব হওয়া মানেই রাজ্যের উন্নয়ন হওয়া। পাশাপাশি এসব করতে গেলে টেন্ডার ডাকতে হবে, সেখান থেকে কমিশন পাওয়া যাবে। শাসক দল আগামী নির্বাচনে সেই কমিশনের টাকা ছড়িয়ে ফের ক্ষমতায় আসবে। এই হচ্ছে আসল ছক। এতে যদি বিহারের মতো 15 দিনে 9টা ব্রিজ ভেঙেও পড়ে, তাতেও আবার ব্রিজ বানানোর টাকা আসবে কেন্দ্র থেকে, আবার টেন্ডার হবে, আবার কমিশন, অর্থাৎ টাকাই টাকা। এরপর আমরা একটা ছবি দেখাবো আপনাদের। ডবল ইঞ্জিন সরকারগুলো কিভাবে আমাদের ট্যাক্সের টাকা লুটপাট করছে, তার একটা নমুনা পেয়ে যাবেন আপনারা। তবে তা দেখাবো ছোট্ট একটা বিরতির পর।
জয়গুরু রত্নভান্ডার জ্যোতিষ সেবা। এখানে গোল্ড মেডেলিস্ট জ্যোতিষী বসেন। হাই কোয়ালিটির আসল গ্রহরত্ন সবচেয়ে কম দামে এখানে পাওয়া যায়। স্থান বেলঘড়িয়া রানী পার্ক, বটতলা, 2 নম্বর রেলগেটের নিকটে। 9681345722 এবং 9007778922। আকাশগঙ্গা ক্যাটারার আপনার বাড়ির যে কোনো অনুষ্ঠান, বিবাহ, অন্নপ্রাশন, অফিস পার্টি, বিবাহ বার্ষিকীর অতিথি আপ্যায়নের বিশ্বস্ত প্রতিষ্ঠান আকাশগঙ্গা ক্যাটারার। আমাদের ফোন নাম্বার হলো 8240033987। এই মুহূর্তে স্ক্রিনে যে ছবিটি আপনারা দেখতে পাচ্ছেন সেটি উত্তরপ্রদেশের অযোধ্যার ছবি। মাত্র কয়েক মাস আগে রাম মন্দির উদ্বোধনের সময় এই রাস্তাটি তৈরি হয়েছিল। তৈরি করেছিল গুজরাটের কন্ট্রাক্টর ভূষণ ইনফ্রাস্ট্রাকচার প্রাইভেট লিমিটেড বলে একটি কোম্পানি। একটা বর্ষাতেই সেই রাস্তায় ধস নেমে গেল। স্থানীয় পুরসভা কোনো রকমে তালিতাপ্পি দিয়ে রাস্তাটা চালু করলো বটে, কিন্তু সরকারি কোষাগার থেকে চলে গেল 844 কোটি টাকা। মাত্র 13 কিলোমিটার রাস্তা তৈরি করতে 844 কোটি টাকা খরচ হয়েছে, অর্থাৎ প্রতি কিলোমিটারে খরচ করা হয়েছে 65 কোটি টাকা। সাধারণভাবে যা খরচ হয় 18 কোটি টাকা। 18 কোটির জায়গায় 65 কোটি টাকা খরচ করেও যদি রাস্তা এভাবে ধসে যায়, তাহলে দুর্নীতি কোন পর্যায়ে হয়েছে আপনারাই কল্পনা করে নিন। রাস্তাটার কন্ট্রাক্টর তার টাকা বুঝে নিয়ে চলে গেছেন নিশ্চয়ই এতদিনে। 844 কোটি টাকা, ভাবতে পারেন সেখান থেকে কারা কত ভাগ পেতে পারে, সেটা নিশ্চয়ই আপনি কিন্তু অনুমান করতে পারছেন। 234 কোটি টাকায় যে রাস্তা তৈরি হয়ে যাবার কথা, সেই রাস্তার জন্য খরচ করা হয়েছে 844 কোটি টাকা, অর্থাৎ প্রায় 600 কোটি টাকার কাছাকাছি এই টাকাটা বেশি খরচ হয়েছে। কার এই টাকা? আমার টাকা, আপনার ট্যাক্সের টাকা। ভাগ পেল কারা? দুর্ভোগ হলো কাদের? এরপর কি হবে জানেন? প্রথমেই গুজরাটের ওই কোম্পানি ভুবন ইনফ্রাস্ট্রাকচারকে সরকার ব্ল্যাকলিস্টেড করবে। তারপর আবার নতুন টেন্ডার ডাকবে, তার দর হবে আরো বেশি, হয়তো 1000 কোটি টাকাও হতে পারে। আবার এই ভূষণ ইনফ্রাকম, যারা এই টেন্ডারটি পেয়েছিল আগের বার, তারাই নাম বদল করে অন্য নামে টেন্ডার পেয়ে যাবে। আবার কমিশন, আবার টাকা। এইভাবেই আমাদের টাকাগুলো লুট হয়ে যাচ্ছে। বিহার এবং অন্ধ্রপ্রদেশেও যাতে এরকম লুটপাট করা যায়, তাই এই স্পেশাল স্ট্যাটাস বা বিশেষ রাজ্যের মর্যাদাটা ভীষণভাবে প্রয়োজন। পূর্ণ মন্ত্রিত্ব বা স্পিকার পদের চেয়েও অনেক বেশি লোভনীয় এই স্পেশাল স্ট্যাটাসটা। এতে যদি রাজ্যের লোকের উন্নয়ন হচ্ছে বলে ধুলেও দেওয়া যায় চোখে, মানে সে তো যাবেই। প্রচুর টাকা এনেছি কেন্দ্র থেকে, রাজ্যের এবার উন্নয়ন করব, এসব তো বলা যাবেই। আর লক্ষ্মী লাভও হবে কিন্তু প্রচুর, কারণ কমিশন। এ দেশে কমিশন ছাড়া কিচ্ছু হয় না, তাই কমিশন তো থাকবেই। এই স্পেশাল প্যাকেজ না পেলে চন্দ্রবাবুও থাকবেন না এনডিএ জোটে, আর নীতিশ কুমারের থাকার প্রশ্নই নেই। কিন্তু এরা কবে পাবেন এই বিশেষ রাজ্যের মর্যাদা? কেউ জানে না এর উত্তর। তবে বিহারকে স্পেশাল স্ট্যাটাস দিতে হবে কিন্তু ঝাড়খণ্ডকেও, আবার অন্ধ্রপ্রদেশকে দিতে হবে কিন্তু তেলেঙ্গানাকেও, কারণ সকলেই কিন্তু দ্বিখণ্ডিত রাজ্য। এত টাকা দেবে কি কেন্দ্রীয় সরকার? চন্দ্রবাবু, নীতিশ কুমার কিন্তু ওত পেতে আছে ওই বাজেট অধিবেশন পর্যন্ত। বাজেটে যদি চন্দ্রবাবু এবং নীতিশ কুমার স্পেশাল অর্থনৈতিক প্যাকেজ না পান, তারা তখন খুব স্বাভাবিকভাবে ডিগবাজিটি খাবে। এতে তারা নিজের রাজ্যের মানুষকে বোঝাতে পারবেন যে রাজ্যের উন্নয়নে বিজেপি সহায়তা করেনি বলেই কেন্দ্রের মন্ত্রিত্বের লোভ ত্যাগ করে আমরা বেরিয়ে এলাম। রাজ্যের মানুষের জন্য আমরা সব রকম ত্যাগ করতে প্রস্তুত, এটা তারা রাজ্যের মানুষকে বোঝাবেন। ইতিমধ্যেই গতকাল চন্দ্রবাবু নাইডু দিল্লিতে পৌঁছে গিয়েছেন লম্বা দাবি দাওয়ার একটা লিস্ট নিয়ে। রাজ্যের উন্নয়নের জন্য 15,000 কোটি টাকা চাই তার। আবার তিনি একা যাননি মোদির কাছে, সঙ্গে নিয়ে গিয়েছেন তেলেঙ্গানার কংগ্রেসের মুখ্যমন্ত্রীকেও। কার্যত মোদি নাইডুর মধুচন্দ্রিমা এখন শেষের পথে। শুরু হয়ে গিয়েছে ব্ল্যাকমেলিং এর রাজনীতি। আমি তোমাকে সমর্থন দেব, তুমি আমাকে টাকা দাও।
চন্দ্রবাবুই একমাত্র অন্ধ্রপ্রদেশের বাসীদের জন্য উন্নয়ন করতে চান, এইটা মানে এইভাবে তারা প্রাদেশিকতার সুরসুরি দিয়ে নিজের রাজ্যে কিন্তু ক্ষমতা টিকিয়ে রাখতে চাইবেন। তার জন্য করতে হলে ব্ল্যাকমেলও করব, বলবো সরকারকে সমর্থন দেব, বিনিময়ে 15,000 কোটি টাকা দাও, আরে না হয় 10,000 কোটি টাকাই দাও। এইভাবে বিভিন্ন সময়ে বারবার ব্ল্যাকমেল করে কেন্দ্রীয় সরকারকে ব্যতিব্যস্ত করবেনই চন্দ্রবাবু নাইডু আর নীতিশ কুমার। মানে এইভাবেই তারা নিজেদের ক্ষমতা টিকিয়ে রাখতে চাইবেন। অর্থাৎ আগামী বাজেট অধিবেশন বিজেপির কাছে সবচেয়ে ক্রুশিয়াল হতে চলেছে। আমরা অপেক্ষা করছি তারই। আর আপনারা অপেক্ষা করুন আমাদের বিকেলের এক্স ফ্যাক্টরের জন্য। আজ এই পর্যন্ত, সকলে ভালো থাকবেন। নমস্কার।